এত মানুষ এক জায়গায় কি করছে এবং ট্র্যাক্টরের উপরে থাকায় কাঠগুলো দিয়ে কি করা হবে। আমাদের এলাকার প্রচুর মানুষ মিলে কাঠ কাটতে এসেছি এবং এই যে দেখুন কাঠ কেটে নিয়ে এসে এরকম ভাবে ট্র্যাক্টরে বোঝাই করা হচ্ছে। যে সমস্ত গাছ বন জঙ্গলের মধ্যে মারা গেছে কিংবা ঝড়ে ভেঙে গেছে সেই সমস্ত কাঠই আমরা এরকম ভাবে কাটছি। সকলকে এটাই বলবো, গাছ কাটা কখনো ঠিক না। যদি বা কখনো একটা গাছ কাটেন তাহলে তার বদলে 5টা 10টা গাছ লাগাবে। এবং এই সমস্ত ঝড়ে ভাঙা কিংবা মরে যাওয়া শুকনো কাঠ দিয়ে আমরা কি করব। এবং এই যে দেখুন শুকনো কাঠগুলো ট্র্যাক্টরে বোঝাই করে আমরা নিয়ে যাচ্ছি। প্রচুর গরম পড়ছে সেজন্য খাবার জল সঙ্গে করে নিয়ে ঘুরছি। আর এই যে দেখুন দুপুর টাইমে আমরা সকলে মিলে এক জায়গায় বসে মুড়ি চানাচুর মাখিয়ে খাচ্ছি। এইভাবে অনেকজন এক জায়গায় বসে মুড়ি খেতে খুবই ভালো লাগে এবং গ্রামের ঐতিহ্যটা হয় খুবই সুন্দর। অ্যাকচুয়ালি শুকনো ঝড়ে ভাঙা কাঠগুলো আমরা কাটছি। প্রতি বছর আমাদের পাড়াতে আমাদের এলাকার সমস্ত মানুষ মিলে আমরা হরিনাম সংকীর্তন গান দিই এবং এই হরিনাম গান বা মৎসবের মধ্যে আমরা প্রচুর মানুষের খাবারের ব্যবস্থা করি এবং শয়ে শয়ে হাজার হাজার মানুষ এসে এখানে মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করে এবং এই প্রসাদ রান্না করতে আমাদের প্রচুর কাঠের প্রয়োজন হয়। তাই বন জঙ্গলে ঝড়ে ভেঙে যাওয়া কিংবা গাছ মরে যাওয়া কাঠগুলো নিয়ে এসে আমরা রান্নার কাজে জ্বালানি হিসাবে ব্যবহার করি। আমরা প্রতি বছরই 10, 11 এবং 12 আষাঢ় অষ্টম প্রহর করি আমাদের এলাকার এই খেলার মাঠে এবং আমাদের গ্রামের নাম চর শম্ভুনগর নদিয়া। আপনারাও আসবেন। এবং এই যে দেখুন কাঠ কেটে নিয়ে আস্তে আস্তে রাত হয়ে গেছে।